আমরা চলে আসছি মালদ্বীপ। তো মালদ্বীপ কি আসলেই গেছি? চলেন ফুল ভিডিও যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় গেছি আর এত সুন্দর ভিউটা কোথায়। আসসালামু আলাইকুম। তো আমরা কোথায় গেছি আজকে চলেন দেখাই দিই ফুল ভিডিওতে। তো আমরা এটা চলে গেছিলাম জেলখানার পাশে, ঠিক এটার পাশে নিউ ডিগ্রি কলেজ আছে। তো এইখানে এত সুন্দর ভিউ, আমি এর আগে কখনো যাই নাই, এটা ফার্স্ট টাইম যাওয়া হয়েছে। ফার্স্ট টাইম যাওয়া মানে এটা নতুন হয়েছে, আর এটা অনেকগুলো হয়েছে, সব জায়গাতে এরকম একটা ওভার ব্রিজ দিয়ে রাখছে। অন্যান্যগুলো দেখা হয় না উপরে উঠে, আর এটার উপরে উঠছি, উঠে দেখছি যে আসলে ভিউটা কত সুন্দর লাগে। আর আমাদের রাজশাহী শহর এত বেশি সুন্দর যে বলে বোঝাইতে পারবো না। এই রাস্তাটা এত সুন্দর লাগছে যে আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ থেকে, আর এরপরে উঠে মন শান্তি হয়ে যাচ্ছিলো যে আসলেই কি রাজশাহী শহরে আমরা থাকি। আসলে কি আমাদের রাজশাহী শহরের মানুষরা একটু বেশি গর্ব করি, কারণ আমাদের রাজশাহী শহর এত সুন্দর, এত নিরিবিলি একটা শান্তির শহর। আমার মনে হয় এই শান্তির শহরের চেয়ে আর অন্য কোথাও এরকম শান্তির শহর নাই। মেইনলি সেদিন আমাদের যাওয়ার কথা ছিল চিড়িয়াখানায়, কিন্তু এই জায়গাটায় আমরা নামছিলাম কিছু পিকচার ওঠানোর জন্য। অনেক সুন্দর লাগছিল কারণ আমরা হোয়াইট ড্রেস পরছি আর ব্রিজটাও হোয়াইট, আর এত বেশি ভালো লাগছিল পিকচারগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাই দিব। আর আমি এই যে উড়ে যাচ্ছি কিছু পিকচার ওঠানোর জন্য। মেইনলি সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, এর জন্য বের হওয়া হয়েছিল, তাছাড়া বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। আর বের হওয়ার পরে মেঘলা মেঘলা ছিল হালকা, কিন্তু একদিকে গরম আসতেছিল একদিকে মেঘলা, কিন্তু কোনোটাই উপভোগ করতে পারছিলাম না। কারণ একটু পরে আবার গরম উঠে যাচ্ছিল, রোদের তাপ আসছিল না, কিন্তু কেন যেন এত গরম লাগছিল, কোনো বাতাস উঠছিল না। যে কারণে এইখানে ওঠার পরে আমার মেকআপ একদম নষ্ট হয়ে গেছিলো। আর আমি তো বেশি মেকআপ করতে পারি না, তারপরও হালকা যে মেকআপটা একটু করছিলাম সেটাও ধুয়ে যাচ্ছিল। আমি তো হাসছিলাম যে আমার ফেসের কি অবস্থা। এদিকে আমার বর এইদিকে পোজ দিয়ে বাদে হাত চুলকাইতে লাগছে। মজা লাগছিল যে গরমের মধ্যে ওর চুলকানি উঠে গেছে। অবশ্য আমারও অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমের মধ্যে, ফেসে কি কি বের হয়ে যাচ্ছিল। আর আমি ভাবি নাই যে এইরকম ওয়েদার এরকম অবস্থা হবে আমাদের। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার এখানে ভালো লাগছিল যে পানি একদম ওভারলোড হয়ে গেছিলো, যে কারণে আমি এখানে একটু পায়ের ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে উৎস আগে যাচ্ছিল টিকিট কাটার জন্য, কিন্তু ওই একটু বিরক্ত হয়ে গেছে, এত গরমের মধ্যে ওর শরীর খারাপ হয়ে গেছে। ওই অন্যান্য দিন ঠিক থাকে, আমি বারবার বলি বিরক্ত লাগছে, ভালো লাগছে না, পিকচার উঠাবো না, চলে যাব। কিন্তু আজকে ওই অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলো এত গরমের মধ্যে। তো যাই হোক, এখানে এর আগেও এসে কিছু পিকচার উঠাইছিলাম আর ব্লগ করছিলাম। তো এবার আজকে একটু বেশি ফাঁকা লাগছিল, অনেক বেশি সকালে গিয়েছিলাম যে কারণে মানুষ অনেক কম ছিল। আর এদিকে আমি উৎসের সাথে ঝগড়া করছিলাম আর জ্বালাচ্ছিলাম ওকে। কি কারণে শুনবেন না? আসলে আমার চুলগুলো নিয়ে আমি খুব বেশি বিরক্ত। আগে আমার চুল এমন ছিল না, হয়তো বা এখন ড্যামেজ হয়ে গেছে কালার করার জন্য, যে কারণে আমার চুলগুলো একদম ফেপে উঠছে। আপনারাই বলেন যে আমার চুলগুলো একদম ভালো লাগে না। আর আমি এটাই উৎসকে বারবার বলছিলাম যে কেন আমাকে চুলটা ঠিক করতে দিচ্ছ না, কারণ অনেক কিছু এখন আছে, রিবন্ডিং আছে, তারপরে কেরোটিন আছে, অনেক কিছুই আছে। এগুলো নিয়ে ঝগড়া করতে করতে উৎস রাষ্ট্রে রাজি হয়েছে যে হ্যাঁ কিছুদিন পর করো, বাট এখন না। কারণ হচ্ছে আমার চুল বেশি উঠছিল, যে কারণে ওই নিষেধ করছে যে এখন করা যাবে না। তো এদিকে কি সুন্দর সুন্দর পোজ দিয়ে আমরা পিকচার ওঠাচ্ছি, দেখেন আমি চেয়ারের ওপর উঠে বসে গেছি। এদিকে পিকচারগুলো আসলে সুন্দর হয়েছে, আমি নেক্সট ভিডিওতে দিব বলেছি। আর এই পোজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেকে এসে যারা আমাকে পছন্দ করেন না তারা আজে বাজে কমেন্ট করে যাবেন, এটা অবশ্যই জানি। কিন্তু আসলে কি জানেন, ভালোবাসার মানুষের সাথে কিছু সুন্দর মুহূর্ত যদি করতে চান, কিছু কিছু সুন্দর সুন্দর পিকচার উঠাবেন আর মাঝে মধ্যে ঘুরতে বের হবেন, অনেক ভালো লাগবে। আর দুষ্টামি অবশ্যই করা যাবে বরের সাথে, অল টাইম দুষ্টমি করবেন, ভালো লাগবে। আর দুষ্টমির সাথে সাথে ভালোবাসা বাড়ে আমার কাছে মনে হয়। কিন্তু মাঝে মধ্যে দুষ্টুমি করতে করতে আমাদের দুজনের ঝগড়া লেগে যায়। উৎস ঝগড়া করে না, বাট আমি ঝগড়া করে ফেলি। তো আমার মতন এইরকম আবার ঝগড়া করেন না, দুষ্টমিই করেন। তো এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর এইখানে একটু বাতাস আসছিল, আমি তো বারবার শুধু মাশাআল্লাহ বলছিলাম, কারণ এত বেশি গরমের মধ্যে দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিলো। সাথে সাথে যারা পিকচার উঠেছিল ফটোগ্রাফার, ওদের অবস্থা খারাপ হয়েছিল। কিন্তু ওদের অনেক বেশি ধৈর্য, অনেক সুন্দর সুন্দর পিকচার ওঠার জন্য পাগল এক কথায়। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।